বিয়ে বাড়িতে গেলে নাকি গরুর মাংসের স্বাদ খুব অন্যরকম ফ্লেভার পাওয়া যায়। আসলে তারা কিভাবে রান্না করে যে এত স্বাদ হয়, তার পিছনে কী বা রহস্যই লুকানো আছে। আজকে সেই রহস্য উন্মোচন করব। আজকে বিয়ে বাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করে দেখাবো। শুধু তাই নয়, স্বাদ ও বিয়ে বাড়ি থেকে আরও দুর্দান্ত হবে। চলুন স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনাদের স্বাগতম জানাই। দেশে অথবা বিদেশে আমার ভিডিও যারা যারা আজকে নতুন দেখছেন, তারা দেরি না করে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার রান্নাঘর পরিবারে যুক্ত হয়ে যান। প্রথমে 1.5 কেজির মতো গরুর মাংস একটি চালনিতে নিয়ে পানির কল ছেড়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। অতঃপর কিছু উপকরণ নিয়ে নিব। একটি পাত্রে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ এলাচের গুঁড়া, হাফ চা চামচ দারুচিনি গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ যৌতুক আর জায়ফলের গুঁড়া, হাফ চা চামচ লংয়ের গুঁড়া, কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম, কিছু পরিমাণ কিশমিশ, 4 থেকে 5টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, কিছু লং, দারুচিনি আর 3 থেকে 4টি তেজপাতা। এখন কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশগুলো একসাথে নিয়ে ব্লেন্ডার করে পেস্ট করে নিলাম। এখন গ্যাসের চুলা অন করে তাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে আসলে একে একে তেজপাতা, দারুচিনি, লং, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে দিব। অতঃপর পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে দিব। পেঁয়াজগুলোর কালার কিছুটা ব্রাউনিশ হয়ে আসলে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম, সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে ঝোলের কালারটা লালচে হয়ে আসলে ধুয়ে নেওয়া গরুর মাংসগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে মিক্স করে নিব। 15 থেকে 20 মিনিট পর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে 30 মিনিট। মাংসটা কিছুটা কষিয়ে আসলে ব্লেন্ডার করা পেস্টটা দিয়ে দিলাম। 1 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন পুনরায় আবারও নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ পর আবারও নেড়েচেড়ে নিব যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। অতঃপর মাংস পুরোপুরি কষিয়ে আসলে আবারও 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। আরও 10 মিনিট পর মাংস সিদ্ধ হয়ে আসলে মাংসের উপরে 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে হালকা নেড়েচেড়ে দিব। তারপর চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে চামচ দিয়ে একটি পাত্রে উঠিয়ে পরিবেশন করে দেখালাম বিয়ে বাড়ির স্টাইলে গরুর মাংসের ভুনা রেসিপি। এই রেসিপিটা আমরা টেস্ট করে দেখেছি, আসলেই খুব দুর্দান্ত স্বাদ হয়েছে। বিয়ে বাড়ির গরুর মাংসের রান্নার জন্য আফসোস না করে আরও বেটার উপায়ে বানিয়ে নিতে পারেন আমার এই ভিডিও দেখে। অনেক ধৈর্য সহকারে আমার রান্না এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ ও শুভকামনা। আসসালামু আলাইকুম।